এই মুহূর্তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছি। আর রাজু ভাস্কর্যে মূলত কিছুক্ষণ আগেই চট্টগ্রাম থেকে ঢাকাতে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিসকে যেভাবে টার্ক চাপা দেওয়া হয়েছে, এটি পরিকল্পিত বলে দাবি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং তার প্রতিবাদে মূলত এই যে রাজু ভাস্কর্য আছে, এখান থেকে আজকে ঠিক 10টা 45 মিনিটে একটি মিছিল বের করবে। আর যেই ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগেই, সেটি যদি একটু বর্ণনা দিতে চাই, যে তারা কিন্তু হচ্ছে অ্যাডভোকেট আলিফের যেই কবর জিয়ারত করতে গিয়েছিলেন আজকে সকালের দিকটায়, তখন কিন্তু তারা ঢাকা থেকে রওনা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু কবর জিয়ারতের শেষে নিউ মার্কেট এলাকায় একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমাবেশের মতো আয়োজন করা হয়। সেখানে কিন্তু ছিলেন সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ। তাদের সেই কার্যক্রম শেষ করেই কিন্তু তারা রওনা দিয়েছিলেন ঢাকাতে। আর সেই ঢাকাতে রওনা দেওয়ার পথেই কিন্তু যেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে, সেখানেই কিন্তু মূলত হচ্ছে এই ঘটনাটি ঘটে। এই টাক চাপার ঘটনাটি পরিকল্পিত এই কারণেই বলা হচ্ছে যে যেই টাকটি মূলত হচ্ছে তাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, সেই টাকটি উল্টো দিক থেকে আসছিল এবং যখন দেখছিল যে টাকটি আসছে, তখন কিন্তু যেই তাদের মাইক্রোবাস বা প্রাইভেট কারটি আছে, সেটি থামিয়ে ফেলা হয়েছিল। তারপরেও কিন্তু টাক না থেমে বরঞ্চ হচ্ছে এই প্রাইভেট কারের উপরে উঠিয়ে দেয় এবং একেবারেই সামনের দিকটা দুমড়ে মুচড়ে যায়। এমনকি পিছনে থাকা আরও দুটি মোটর সাইকেল এসেও কিন্তু একইভাবে এই যে কালো রঙের যেই প্রাইভেট কার ছিল, সেই প্রাইভেট কারের উপরেই কিন্তু হচ্ছে ঝাঁপটে পড়ে। এটির কিন্তু একটি কারণ থাকতে পারে, সেটি হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু হচ্ছে এই যে যেই সমন্বয়ক আছেন এবং তাদের সাথে যারা সাথে ছিলেন, তাদেরকে কিন্তু হচ্ছে পরিকল্পিতভাবেই কিন্তু মেরে ফেলার বা একটি বড় ধরনের চক্রান্তের কথা কিন্তু তারা বলছে। এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমি যদি একটু দেখাতে চাই যে এখানে মূলত টিএসসিতে যারা আছেন তাদের প্রত্যেকেরই মতামত এই যে যারা কিনা হচ্ছে টাক চাপার ঘটনাটি ঘটিয়েছে, তারা মূলত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে এবং ষড়যন্ত্রকারী আছে, তাদের কিন্তু একাংশ, তারাই মূলত এখানে এসে এবং প্রতিবাদের একটি প্রতিবাদী মিছিল কিন্তু এখান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই প্রতিবাদী মিছিল, সেটি কিন্তু হচ্ছে রাজু থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা জায়গায় প্রদর্শন করবে। মূল বিষয়টি যদি আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে আজকে সন্ধ্যার পরে যে মাইক্রোবাসে করে রওনা দিয়েছিল সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ, তাদের যেই কালো রঙের মাইক্রোবাসটি ছিল, সেটির কিন্তু হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি ট্রাক নীল রঙের পিকআপ, সেটি কিন্তু হচ্ছে এসে সরাসরি তাদের যে গাড়ির উপরে কিন্তু হামলে পড়ে। এবং এর পরবর্তীতেই কিন্তু দেখা যায় এর পরপরই আরও দুটি মোটরসাইকেল এসে এই কালো রঙের যেই মাইক্রোবাসটি, যেখানে কিনা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে সার্জিস ছিল, সেই গাড়িতেই কিন্তু আবার হামলে পড়ে। এর কিন্তু কোনো ধরনের ব্যাখ্যা তারা জানেন না, যে একই সাথে পিকআপ ভ্যান, নীল রঙের পিকআপ ভ্যান এবং একই সাথে কিভাবে দুটি মোটরসাইকেল এসে তাদের উপরে হামলে পড়ে। এর পরবর্তীতে যেই পিকআপ ভ্যানটি ছিল, তার ড্রাইভারকে ধরা হয়। তাকে ধরার পরে কিন্তু তারা বলছে যে তিনি মূলত হচ্ছে ময়মনসিংহ থেকে চট্টগ্রামে গিয়েছিলেন, চট্টগ্রামের দিকে যাচ্ছেন। আর তারা কিন্তু হচ্ছে ময়মনসিংহে তাদের মালগুলো আনলোড করে এসেছেন। কিন্তু খবর নিয়ে জানা গেছে যে এই ট্রাকটি মূলত হচ্ছে খালি ছিল, কোনো ধরনের আনলোড বা লোডিং এর ব্যাপার কিন্তু ঘটেনি, এমনটা কিন্তু জানিয়েছেন সমন্বয়কদের পক্ষ থেকে। আর মূল যে বিষয়টি, যে তাদের সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে ট্রাকের মালিক, তিনি কিন্তু যে কিনা মালিক, সে কিন্তু এখনো পলাতক আছে, কারণ তিনি ছিলেন স্বৈরাচারের সরকারের দোসর। সেই কারণে কিন্তু হচ্ছে এটিকে উদ্দেশ্য প্রণোদিত এবং
হত্যা চেষ্টা বলে বলছেন সমন্বয়করা, এবং তাদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এই যে এত নিরাপত্তা এবং এত কিছুর মধ্যে দিয়েও একটি হত্যা চেষ্টা হয়ে গেল, এত বড় একটি চক্রান্ত হয়ে গেল, এটির বিরুদ্ধে কিন্তু তাদের অবস্থান তারা কিন্তু এখানে প্রকাশ করছেন। এবং এখানে এই যে প্রায় 11টা বাজে ছুঁই এই সময়ও কিন্তু হচ্ছে ছাত্ররা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ ছাত্র তারা এসেছেন একই সাথে। যদি বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই এসেছেন এখানে। এছাড়াও বলা হচ্ছে যে যারা কিনা এই যে আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের কিছুটা হলেও নিরাপত্তার সংকটে তারা ভুগছেন, যার কারণে আরও বেশি নিরাপত্তার কিন্তু দাবি তারা করছেন। এই যে যারা এখানে আছেন প্রত্যেকেই বলছেন যে যারা সমন্বয়ক আছে প্রত্যেকেরই কিন্তু অনেক বেশি নিরাপত্তা প্রয়োজন। এই মুহূর্তে কিন্তু অনেক শ্রেণীর অনেক চক্রান্তকারী কিন্তু চক্রান্ত করছে, বিশেষ করে যারা কিনা হচ্ছে ফ্রন্ট লাইনে ছিল এই আন্দোলন কেন্দ্রিক। এই যে আজকের যে ঘটনাটি এটি কিন্তু কোনোভাবেই কিন্তু কাম্য না বলে বলছেন সমন্বয়করা। এখানে যারা আছেন তাদের প্রত্যেকের মুখেই কিন্তু একই প্রতিধ্বনি ফুটে আসছে যে তারা আজকে যেই ধরনের চক্রান্ত শিকার হচ্ছে এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বিশেষ করে আজকে যে ঘটনাটি ঘটলো তারা মূলত হচ্ছে কবর জিয়ারতে গিয়েছিলেন চট্টগ্রামের গিয়ে কিন্তু যেই অ্যাডভোকেট আলিফ আছেন তার কবরটি জিয়ারত করতে গিয়েছিলেন, এবং পরবর্তীতে তাদের একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন। এর পরবর্তীতে ফেরার পথে কিন্তু এই ঘটনাটি ঘটে। মূলত যেই প্রাইভেট কারে ছিলেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, তাদের যে প্রাইভেট কারটি সেই প্রাইভেট কারের উপরে তাদের মুখোমুখি সংঘর্ষ হওয়ার একটি সম্ভাবনা থেকেই তারা কিন্তু হচ্ছে গাড়িটিকে দাঁড় করিয়ে ফেলেছিলেন তাদের যে মাইক্রোবাস আছে, কিন্তু কোনোভাবেই দাঁড়ায়নি যেই উল্টো পথে আসা পিকআপ ভ্যানটি, যার ফলে কিন্তু হচ্ছে তাদের গাড়ি কিন্তু একদম সামনের দিকটা পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে দুটো মোটরসাইকেলও এসে এই যে একই গাড়িকে হচ্ছে হামলে পড়ে একই গাড়ির উপরে, এটি কিন্তু হচ্ছে বলছেন সমন্বয়করা। এবং যারা কিনা হচ্ছে ওই গাড়িতে ছিলেন কালো রঙের যেই প্রাইভেট কার ছিল সেই প্রাইভেট কারে থাকা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং সমন্বয়করা তারা কিন্তু লাইভে এসে কিছুক্ষণ আগেই তাদের যে প্রত্যক্ষদর্শীর যে মতামত সেই বিষয়গুলো কিন্তু হচ্ছে তারা দিচ্ছিলেন। বিশেষ করে যদি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু ঢাকাতে যারা সমন্বয়ক আছেন তারাও কিন্তু আসছেন, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সরাসরি এখান থেকে কিন্তু যেই মিছিল বের করার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এই যে যারা কিনা সমন্বয়ক আছেন তাদের প্রত্যেকেই কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল তাদের সাথে, তাদের কথার মাধ্যমে জানতে পারলাম যে তারা মনে করছেন এই মুহূর্তে তারা যারা ফ্রন্ট লাইনে আছেন তাদের প্রত্যেকেরই নিরাপত্তা অনেক বেশি জোরদার করা উচিত। কারণ এই যে এই পরিস্থিতিতে নানা মহল থেকে নানা চক্রান্ত এখানে নানাভাবেই হচ্ছে চলে আসছে, এবং একইভাবে চক্রান্ত ফসল হিসেবে কিন্তু অ্যাডভোকেট আলিফ তার হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এমনটাও কিন্তু বলছেন সমন্বয়করা। এই যে এত বড় একটি ঘটনা, এই ঘটনার কিন্তু নানাভাবে কিন্তু হচ্ছে ব্যাখ্যা দিচ্ছেন যারা প্রত্যক্ষদর্শী। কারণ এই যে চট্টগ্রামে থেকে আসার পথে যেই তিনটি গাড়ি ছিল, তিনটি গাড়ির মধ্যে যেখানে কিনা মূলত হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস ছিল, তাদের গাড়িতেই নির্দিষ্ট করে হামলা করা হলো, এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে বলে তারা এই যে এখানে যারা উপস্থিত আছেন সমন্বয়ক এবং যারা কিনা এখানে আছেন তাদের প্রত্যেকেরই দাবি হচ্ছে যে এই আন্দোলনের যারা বিপক্ষে আছেন, যারা কিনা স্বৈরাচারের দোসর, তাদের কিন্তু এটি অনেক বড় একটি চক্রান্ত, যার ফলাফলেই কিন্তু হচ্ছে আজকে এত বড় একটি ঘটনা
ঘটে গেল, এটি যেন পুনরাবৃত্তি না হয় সেটির জন্যই কিন্তু হচ্ছে এই যে আজকের এই মিছিল এবং এখান থেকে কিন্তু পুরো ঢাকা শহর কিন্তু হচ্ছে ঢাকা শহরে কিন্তু হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা প্রান্ত কিন্তু হচ্ছে তারা চক্কর তারা কিন্তু হচ্ছে যাবেন এমনটাই বলা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য একটি জায়গা থেকে যারা কিনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, তারা কিন্তু হচ্ছে তাদের সাথে সহমত জানাতে এখানে যুক্ত হয়েছেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা ছাড়াও বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা আছেন তাদের কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আর এই মুহূর্তে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিশেষ করে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু সমন্বয়ক সহ ছাত্র আন্দোলনের যারা কর্মী আছেন তাদের প্রত্যেকেই কিন্তু উপস্থিত আছেন। আর এখন কিন্তু যারা আছেন প্রত্যেকেই মূল দাবি হচ্ছে যে আজকে যেই নেক্কারজনক ঘটনা ঘটেছে এটি যেন কোনোভাবেই আর পুনরাবৃত্তি না হয় এবং এটির সঠিক বিচারও কিন্তু তাদের স্লোগানের মাধ্যমে ফুটে উঠেছে। আর এই মুহূর্তে কিন্তু হচ্ছে পুরো জায়গাটি একদমই মানুষে লোকারণ্য হয়ে গেছে। এখানে যারা আছেন প্রত্যেকেই বলছেন যে আজকের যেই বিক্ষোভ মিছিল সেখানে কিন্তু হচ্ছে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই যারা আছেন তাদের প্রত্যেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং বিশেষ করে এখানে যারা আছেন প্রত্যেকের মধ্যেই কিন্তু একই স্লোগান যে এই যে যারা ফ্রন্ট লাইনে কাজ করছে দেশের জন্য, সংস্কারের জন্য, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদেরকে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এখানে যারা আছেন তাদের প্রত্যেকেই বলছেন যে এই যে এই চক্রান্তগুলো যেন আর কোনোভাবে পুনরাবৃত্তি না হয়, এটির জন্য সরকারের হস্তক্ষেপ তারা কাম্য করেন এবং যেন তাদের সুষ্ঠু বিচার হয়। এই যে আজকের যেই দুর্ঘটনার নাম করে যেটি স্পষ্টভাবে চক্রান্ত তারা বলছেন সেটির যেন একদম বিচার হয় সেটি কিন্তু তারা দেখতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ।